তাইলে তুমি এখন রেস্ট লাও, আমি আসছে। আর যদি মনে করো আমার সাথে চা খাবে তাহলে এসো বাইরে। তোমার আর কি, তুমি তো সারা রাত ধরে একবার বললে যতবার মন গেল নিলে। তোমার তার কিছু যায় আসে না, আমার যন্ত্রণা হতে লাগছে, তুমি আর কি বুঝবে বলো? পরের বউ মেয়ে যা মন তাই কইলে। হাসি তো হাসো, মন খুলে হাসো। তুমি আমাকে রাতে কথা দিয়েছিলে আমি যদি তোমাকে একবার দিই তাহলে তুমি আমাকে সকালে ছেড়ে দেবে, কিন্তু তুমি কথা রাখলে না, সারা রাত ধরে কইলে, আর এখন সকালে তুমি আমাকে ছাড়ছো না। দাঁড়াও, তোমার স্বামী আসুক, টাকাগুলো নেই, তারপর তোমায় সে ছেড়ে দেবো। আর তোমাকে আমার করার ইচ্ছা নেই। শয়তান লোক আমায় কতবার কইলো, এতবার বললাম লাগজি গো লাগজি গো লাগজি গো, ছাড়ো ছাড়ো, শুনলই না আমার কথা। এ মরেও শান্তি পাবে না কোনোদিন। লে মারা কেমন করে মারছে দেখ। তুমি মারা শাশুড়ি হও, এমন করে মারছো কেন আমাকে? এই লোকটা পাইকাটা না বুঝে তোর মরণ হয় না রে। ওই বেকার তার আমি যদি না দেখে পেতাম তাহলে তুই তোমার কাপড় দিয়ে পোকো মেরে দিতিস। ফটকে ভাইকে খুব মারছে। আমার এখানে ঠিক কোনো কাজ নাই, কোনো কারণে যদি ললেবনি বেগম জেনে যায় যে আমিও কাপড় দিয়ে মারতে গেছিলাম তাহলে আমাকে ধরে কেলাবেন পালাই। আরে লাজ দিতে নাকি? কি হচ্ছে এগুলো? ও বউ তুমি কিছু বলো। তুমি কিন্তু ভুল করছো, এমন করে মেরো না আমাকে। আরে ধু 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 ধু, সকাল সকাল উঠে চলে আসলাম, ভাবলাম কচি কচি মাল দেখবো, কেউ আসেনি এখনো। আমার মনে করতে আসাটাই ভুল হয়ে গেছে, রাস্তায় একটাও মাল নেই। ওই সামনে দিয়ে যাই, দেখি যদি ভালো ভালো মাল দেখতে পাওয়া যায় তা যাবে, আর যদি মাল দেখা না পাই আর কোনোদিন সকালে মনে করতে আসবো না। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় চললে, কোথায় তোমরা? কেন আমরা কোথায় যাবো না যাবো তোমাকে বলতে হবে নাকি? তুমি যা সাইজ বানিয়ে নিয়েছো তার মানে এটাই হলো তোমার ভাতা রাতে, তাই তুমি আমাকে এমন করে কথা বলছো। তুমি ছড়েছো আমি ওই মাঝের সাথে কথা বলি। তুমি ঠিক ধরেছো, তুমি কি করে বুঝলে আমি সিঙ্গেল আর ও প্রেম করে? আমার নাম ফাটা ফাটা, আমি মেয়ে দেখলে বলে দেবো ও প্রেম করে নাকি প্রেম করে না। তোমার সাইজ দেখবে ছোট, আর এটা বড় বড় বানিয়েছে, এটা প্রেম করবেই। তবে তুমি চিন্তা কর না, আমি তোমার সাইজ এর থেকে বড় বানিয়ে দেবো। তা তুমি কি রোজই মর্নিং ওয়াক করতে আসো এদিকে? হ্যাঁ রোজই আসি, শুধু ওই সোমবারটা আসি না। তাহলে তো তোমার সাথে আমার রোজই দেখা হবে। না আমরা তো এইদিকে রোজ আসি না। তোমরা কোন দিকে আসো বলো না, আমি তাহলে রোজ মর্নিং ওয়াক করার জন্য সেই দিকে যাবো। কেন রে, তোকে কেন বলতে যাবো আমরা কোন দিকে যাবো কি না যাবো? এই কেউ কিছু বলবি না। তুই থুই বেশি কথা বলেন না, এখানে ফেলে খলকা খলকা করে খুঁড়ে মেরে দেবো। দেখেছিস ও বাজে ছেলে, ওর সাথে কথা বলিস নি, চল আমরা পালিয়ে যাই। কিন্তু কোনো কিন্তু নয়, তুই আমার কথা না শুনলে আমি তোর বাবাকে গিয়ে বলে দেবো। তাহলে ওকে কিছু বলার দরকার নেই, আর আমরা মনে কোয়া কইতে পশ্চিম পাড়ার ওইদিকে যাবো, ওকে বলবো না, চল পালিয়ে যাই। ওরে তোদন, মেয়েটা এত হেভি বুদ্ধি, কালকে পশ্চিম পাড়া যাবে সেটা ঠিক বলে চলে গেল। তুমি কিন্তু ঠিক করছো না, শাশুড়ি হয়ে জামাই কিভাবে মারছো? এই ছোড়া তো লজ্জা করে না শাশুড়ি বলতে? রাতে আমি ঘুমোইছি আর তুই এসে কাপড় তুলে বোকামকে ভরে দিলি। তুমি এতবার মিথ্যে কথা বলছো, ওই বেকারের কথা শুনে আমাকে মারছো তো? আমি শুধু দাঁড়িয়েছি, আমি কিছু করিনি। করিসনি কিন্তু করতিস তো, যদি আমি হাতে ফেলতাম। তা করিনি যখন ছেড়ে দাও না, আর মেরো না, ওরে বাবা বুকে পা তুলে দিতে রে। মারো মা, আরো মারো। হ্যাঁ বার দেখো শাশুড়ি কেউ ছাড়ছে না। কখন থেকে মারছো, মারতে মারতে সকাল হয়ে গেল, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। হ্যাঁ মা আর মেরো না, ছেড়ে দাও। কাদা জ্বলানো শেষ নাই, রাত হচ্ছে তো বউকে তুমি নিয়ে এসে এখানে শোয়াইছো, আর আমার রড টাওয়ারের মতো খারাপ হচ্ছে, আমি কি করবো তখন? রে তুই যখন মন যাবে তখন আমার মেয়েকে করবি, আর সংসারে জিনিস আনতে বলে পারবো না, নাটক যখন করবি। এ মা তুমি জিজ্ঞেস করো আমি কালকে কত বাজার করতে গেছি সকালবেলায়। কি রে ও যা বলছে সব সত্যি বলছে? হ্যাঁ মা কালকে সকালে বাজার করে এনেছিল। তাইলে শোন, পরিষ্কার কথা খুলে বলে দিচ্ছি। কি আর খুলে বলবে, খুলে খুলে আমাকে যা মারলে আমি আর চলতে ফিরতে পারবো না মনে হয়। চুপ রে ছোড়া, নাহলে আবার মারবো। যা যা বলছি চুপ করে কান খুলে শোন। বেশ বেশ বলো, তোমাদের এখন যুগ, আমরা হাজার কষ্ট করলেও কিছু হবে না, তোমরা একটু খুলে খালে যত কিছু দেখাও, ইউটিউব ভিডিও তোমার ভিউতে দেখাও। এই বলো বলো বলো। এই ছোড়া তুই কি বলি রে? দেখবি এখন এই কাপড় তলায় বই দে না, পয়েটকে মেরে দেবো। না না না, আমি কিছু বলিনি, বলো তুমি কি বলছিলে বলো, আমি শুনে চলে যাবো এখানে। কোথায় যাবি? জামাইকে কইভাবে বললে বলো, তুমি আমাকে তুই করে কথা বলছো। তুই আমার ইয়ে জামাই। বেশ কি হয়েছে বলো, কি বলবো বলো, আমি চলে যাবো, ভালো লাগছে না, ঘরে গিয়ে ঘুমবো। তাহলে শোন, যদি ভালো করে কাজকর্ম করিস তাহলে মেয়েকে পাঠাবো তোর ঘরে, যতবার মন যাবে লাগাবি, আর যদি কাজকর্ম না করিস তাহলে মেয়েকে নিয়ে এসে আমার ঘরে শুয়ে দেবো। বেশ বেশ, এটা আগে বললেই তো হতো যে কাজ না করে আমি মেয়েকে করতে দেবো না।
আমাকে এত কষ্ট দেওয়ার কি ছিল? কষ্ট না দিলে কি তুই বুঝতিস সেই কথাটা? হ্যাঁ তা ঠিক বলেছো, বুঝতে পারতাম না। বেশ বেশ, জ্বালিয়ে যা, কাল থেকে করিস নি। ভালো করে তোলা সই করে মেয়েকে সাটা দিবি, এমন রড ভরবি যেন আমার একটা নাতনি হয়। কি করে করবো, তুমি যা মারলে এখন আমার দাঁড়াবে না। হ্যাঁ রে, তুই কি মগা পুরুষ রে, একটুখানি মেরেছি বলে তোরা দাঁড়াবে না? তাহলে আমার মেয়েকে আর পাঠাবো না, থাক আমার ঘরে থাক, তুই যা পাশে ঘরে শুই পড়। না না না, আমি খুব করবো, মেরে সাটা ফাটিয়ে দেবো, দাও আমাকে পাঠিয়ে দাও। তোকে কোথায় পাঠাবো রে? ও মানে চোটনে একটু ভুলভাল বেরিয়ে পড়ছে, তোমার মেয়েকে আমার সাথে পাঠিয়ে দাও। কই রে, যা ভালো করে রড নিবি, যা চলে যা। কি হলো, এসো নাকি? কখন থেকে করিনি, আমার মন মানছে না, এসো। তোমাকে আচ্ছা করে তলা একবার রড দেবো, দিয়ে আমি কাজে বেরোবো। শুন, আবার কি হলো কাদা? বেশি জোরে জোরে করবি না, এই ঘরে আমি আছি, আর না হলে আমার আবার হাল হারানি উঠে যাবে। এই সময় যদি একটা পেতাম না তলা সই করে রড, কি মজাই না হতো। জায়গা দেখি ফটকের বাপটা কি করছে। স্যার, আপনি কি 25 দিনে টাকা ডবল করে দেন? কি হলো স্যার, কিছু বলছেন না যে? আরে হ্যাঁ, আমি 25 দিনে পয়সা ডবল করে দিই, তোমার কি ডবল করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমারও পয়সা ডবল করতে হবে স্যার, আমি খুব গরিব মানুষ স্যার, আমারটা ডবল করে দিন না। আরে নিশ্চয় নিশ্চয়, আমি তো ডবল করার জন্যই বসে আছি, কিন্তু দেখো আমার কিন্তু সোজা সাপটা কথা, আমার লুকিচুরি বলতে পছন্দ হয় না। ঠিক বুঝলাম না তো স্যার, কি বলছেন? তোমার এই মধুর চাকের কাপড়টা সরিয়ে আমার যদি স্ট্র লাগিয়ে মধু খেতে দাও, তাহলে আমি নিশ্চয়ই তোমার 25 দিনের টাকা ডবল করে দেবো। কি হলো স্যার, বাংলা কথা হলো, আমি যদি আপনার কাছে শুই তাহলে তো পয়সা আপনি দেবেন, আমি টাকা দেবো, ডবল করে দেবেন, ওটা তো সবার জন্য, আমি কি লাভটা পাবো? আরে বৌদি, তুমি তো এটা ঠিক কথাই বলেছো, তাহলে আমি তোমার 15 দিনে ডবল করে দেবো, এবার তো তুমি খুশি? তাইলে আমাকে কি কাপড় দিলে কবার শুতে হবে, একদিনই হবে নাকি রোজ দিতে হবে? দেখো, তুমি যদি রোজ দাও তাহলে তোমার টাকার সুদ আরো বেশি বাড়বে, আর যদি টাকার সাথে একবারই দাও তাহলে আর কি বলবো, বুঝতেই পারছো। না না না, আমি সব সময় দেবো, যখন ফোন করবেন আমি চলে আসবো, বলুন না এখন করবেন। করবো মানে, আমি ঘরে দই এনে রেখেছি, তোমার ওই 3 কোনা মেশিনে দই দেবো, দিয়ে ছাড়বো। আজ আমি তোমার ওখানেই দইটা দেবো, তারপরে সাটা ভাঙা খেলবো করে। এসো, আর দেরি করো না তাহলে। এ কি বৌদি, এ তো ঢুকছে না কেন, এত টাইট? তোমাকে মনে হয় দাদা অনেকদিন লাগায়নি, তাই না? তোমার তো পুরো জাম হয়ে গেছে গো। আরে ধুর ধুর, একদমই ঢুকছে না, তুমি আর একটু কাছে সরে এসে দেখেনি। বৌদি, তোমার হাত দিয়ে ভালো করে ধরে ঢুকিয়ে নাও। আরে তোর না বাপটা এখনো ছুঁড়িতে স্বপ্ন দেখতে নাকি? আরে বৌদি, সেই মজা, আরে হেব্বি লাগে হেব্বি। ওহো, এই তো আমি দইটা ঢেলে দিলাম, কি লাগছে গো, দইয়ের টেস্ট একদম পাল্টে গেছে। আচ্ছা বৌদি, দাদা কি কখনো আমার মতো তোমাকে দই দিয়ে চেটেছে? আরে বৌদি, চেটে সেই মজা। এই পরে কোন একদিন তোমার ওখানে কেক দেবো, তারপর সাটা ভাঙা চাটবো, ঠিক এই দই খাওয়ার মতো। আমি আজকে সাটা ভাঙা মজা পেলাম, এমন মজা আমি বোর কাছ থেকে পাই না। আর ধৈর্য করা যাচ্ছে না, এবারে তোর থেকে আমি কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হেবি মজা, একেবারে সাটা ভাঙা গাড়বাটা। আরে বৌদি, আমি কি আরো জোরে করবো? ওরে বাবা রে বাবা রে, বৌদির ভাতা চলে এসছে, বৌদির ভাতা চলে এসছে। কি বৌদি কোথায় গেল? তোর না বুড়ো পাঠা, এত বেলা হয়ে গেছে, তুমি এখনো শুয়ে স্বপ্ন দেখছো? তুমি কি ভুলে গেছো নাকি আজ আমরা সবার কাছে যাবো, 25 দিনে টাকা ডবল করার পয়সা নিয়ে আসবো, আর তুমি এখানে শুয়ে স্বপ্নের মধ্যে বৌদিকে ছাপাইছো? কি হলো কি, তুমি এখানে বসে আছো? যাও তাতে তৈরি হয়ে নাও, আমি কোথা থেকে মর্নিং ওয়াক করে চলে আসলাম, আর বুড়ো পাতা এখানে শুয়ে স্বপ্ন দেখছে। যাও যাও, আর দেরি করো না, ভালো জামা প্যান্ট পরে নাও, আমাদেরকে কিন্তু প্রথমে ফটকে কাকুর কাছে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাবো, তৈরি হয়ে চলে আসবো।
তাহলে এমএলএ সাহেব আমি আসছি। এ কি, এ তো সাড়ে সর্বনাশ হয়ে গেছে। সব দুর্নীতি ফাঁস হয়ে গেছে। যেভাবে হোক ওই প্রধানকে এবার আটকাতে হবে, আর না হলে সব কোটা আমরা জেলে যাব। না না না, যেভাবে হোক আটকাতে হবে, কারণ সব থেকে বেশি বড় কেসে আমি ফেঁসে যাব। প্রধান সাহেব আছে ভেতরে? তোমাদের কি দোষ জানো তো? সেই ভাতের ভাত খাও, সেই 5টা লোককে জানিয়ে খাও। যখন আমরা প্রথমে গিয়েছিলাম 5 লাখ টাকা দিয়ে দাও, তখন দিলে না। তারপর প্রধান সাহেব যখন গেল তোমার বউকে নিয়ে এখানে চলে আসলো লল দেওয়ার জন্য, তখন 5 লাখের জায়গায় 6 লাখ নিয়ে এখন ঘোরাঘুরি করছো। বলছি ভাই, বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। তা আমার বউ ঠিক আছে তো ভাই? হ্যাঁ এখনো ঠিক আছে, এখনো প্রধান সাহেব তোমার বউকে লল দেয়নি। তাহলে কি ভিতরে যাবো, প্রধান সাহেবকে টাকা দিয়ে আসবো? না তুমি এখানে দাঁড়াও, আমি আগে প্রধান সাহেবের সাথে কথা বলে আসি। বলছি ভাই, একটু তাড়াতাড়ি করবা। হ্যাঁ, আমার বউ লেগে খুব চিন্তা হচ্ছে গো ভাই, তুমি বুঝবা না, একটু তাড়াতাড়ি করো ভাই। তুমি এখানেই দাঁড়াও, আমি প্রধান সাহেবের সাথে কথা বলে তোমাকে ডাকবো। বে হারু, যতক্ষণ না আমি ডাকবো এদেরকে যেতে দিবি না বে। কিন্তু যদি জোর করে কি করব? বে হারু, আটকাবি বে, তোর গায়ে বল নাই নাকি? আচ্ছা ঠিক আছে, যা যা যা, ভেতরে যা। কি হলো এসো? শাশুড়ি তো বললো, দেখলে তোমার মা বললো না, যা ওই ঘরে লিগে একবার করে নাও, অনেকদিন করো নাই। তার সাথে এটাও বলেছে, শুনেছো তো, আজ না করলে রাত্রি বেলা আবার মেয়ে গেলে চলে আসবো, লাগাতে দেবো না। লে তা কাজে যাবো তো, এসো একবার করে লি, কাল থেকে হয় নাই। ও মনে করো না শোনাবো, দেরি হয়ে যাচ্ছে, আমি বেরিয়ে যাবো, আমার অনেক বড় কাজ আছে। আমার এই যে ফুটো বন্ধুর সাথে হাত মিলিয়ে পার্টনারে বিজনেস করছে, আমাদের কাছে এত টাকা চলে আসবে না, তখন দেখবা দিন রাত নামি দামি কোনো প্লেয়ার আসবে তোমাকে করবো। তোমার তো আর কোনো কথা নেই, সবসময় করবো 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 করে মাথা খারাপ করে ফেললো। বেশ বেশ, অনেক বলেছো, এসো একবার করলেই আমি চলে যাবো, অনেক কাজ আছে গো। শোনাবো, অমন করো না, শোনা, এসো এসো, আমি কাজে যাবো বলছি তো, এই সময় ছেলেটাও নাই, এসো। বেশ ঠিক আছে, একবারে কিন্তু, তারপর তুমি কাজে চলে যাবে, রাতে যখন বাড়ি ফিরবে কাজ থেকে, তখন যত মন যাবে সারা তুলবে আর কক করে দিবা। কি হলো লাও, বসে বসে করবা না শুভ? কুকুর কাটিং দিলে ভালো হতো না? আমার তো বেশি ভালো লাগে কুকুর কাটিং এ, বেশ মজা লাগে। বেশ বেশ, তুমি যা বলবে তাই হবে। তুমি কুকুর কাটিং বললে আমি অতি খুশি, তুমি ভালো করে দাও তো, তাহলেই হবে। তা মালে হ্যাঁ হ, কখন থেকে বকছিস? হ্যালো, হ্যাঁ বল। বলছি প্রধান সাহেব, তিরপল এসে কি করবো? 3-4টে লোককে দে আর ছবি তুলে নিবি, বুঝলে? আর বাকিগুলো বিক্রি করে দিয়ে পয়সা আমাকে পাঠিয়ে দিবি, আর তুই 1 বোতল মাল খাওয়ার জন্য লিস। আমরা 3 জন আছি, 1 বোতল মারলে হবে প্রধান সাহেব? ই কিরা, 3 জনে বা ক বোতল মাল খাবি? হ্যাঁ, কম করে 2 বোতল লাগবে, আবার চিপস কিনবো, 50 টাকা তো লাগবেই। বেশ বেশ, তোরা 2 বোতল মালের দাম আর চিপসের পয়সা লিস, যা। আর বাকি পয়সাগুলো আমাকে পাঠিয়ে দিবে। বেশ ঠিক আছে, তাহলে রাখলাম। কি হলো প্রধান সাহেব, তিরপল তিরপল করে কি বলছিলেন? ওই তিরপল এসছে, তাই জিজ্ঞেস করছিল কটা দিব, কি করবো না করবো। তিরপল এসেছে? আমার বাড়িতে ধান মেলা তিরপল নাই, আমাকে একটা দিতে পারতেন তো। বেশ, এর পরের বার যখন আসবে তুলিবে। তা বল, তোরা কি মনে করে? ওই তো বৌদির ভাতারে এসে টাকা নিয়ে। লিয়ায় ওই রঞ্জিতকে আমি ভালোই ভালোই চেয়েছিলাম টাকাগুলো, তখন আমার কথা শুনলো না। যেই ওর বউর মৌচাকে হাত দিয়েছি, পল পল করে টাকা বেরিয়ে চলে এসছে। প্রধান সাহেব, আমি টাকা নিয়ে এসছে। এ কি, তুমি ভেতর ঢুকে বলেছো? তোমাকে যে বললাম আমরা ডাকবো। না না না, আমার বউটাকে অনেকক্ষণ দেখিনি তো, তাই মনটা ছটফট করছে, ওই জন্য চলে এলাম, থাকতে পারলাম না। কত নিয়ে এসছো? ওই আপনি যা বলেছিলেন, পুরো 6 লাখ। বেশ, টাকাটা এখানে রাখো আর বউকে নিয়ে চলে যাও। এ কি বলছেন প্রধান সাহেব, ভুলে গেলেন আমাদের? এখন হয়নি তো। মানে কি বলছে এরা? এসব তুমি বুঝবে না, তোমার বউকে যেখানে রেখেছি সেই জায়গার নাম ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাইলে তুমি টাকাটা এখানে রাখো আর বাড়ি চলে যাও, তোমার বউকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে আমার লোকে। কেন, আপনার লোকগুলো আমার বউকে নিয়ে আসুক, আমি একবারে নিয়ে চলে যাবো। আমি যা বলছি শোনো, চুপচাপ বাড়ি চলে যাও। তাও যদি একটু বলতেন আমার বউকে কটার সময় দিয়ে আসবে, খুব ভালো হতো। কখন লাগবে ওর বউকে নিয়ে আসতে? আমি 2 ও 3 5, না না না, আমিও 3 বার, 3 বার মানে 6। সেই বিকালে দিয়ে হবে, বিকাল হয়ে যাবে। এত দেরি? কত দূরে রেখেছেন আমার বউকে? তুই চুপচাপ বাড়ি চলে যাবে, তোর বউকে ঠিক দিয়ে আসবো। বেশ ঠিক আছে, আমি টাকাটা এখানে রাখলাম। প্রধান সাহেব যতদিন আমাদের হ্যান্ডেল মারতে হবে না ততদিন। যা তাড়াতাড়ি যা, তোরা একবার করে নিয়ে তাড়াতাড়ি বাড়ি বাড়িতে। একবার হবে না, 3 বার করে হিসাব করলাম, দেখলেন না? দেখিস আবার যেন কোনো ক্ষতি হয়ে না যায়। আরে না না, হলিয়ে চিন্তা করবেন না। আমরা ঠিক ঘায়ে ঘায়ে লোবো প্রধান সাহেব, তাহলে আমরা এখন আসছে। তোরা এখানে কি বলতে এসেছিলি সেটাই তো বললি না। আরে কাদা, বৌদিকে লাগবার জন্য সব ভুলে গেছি গো। প্রধান সাহেব, ওই যে চাকরির জন্য সব টাকা নিয়ে এসেছিল। এত বড় কথাটা তোরা আমাকে এতক্ষণ বলিসনি? ভুলে গেছিলাম প্রধান সাহেব। তাড়াতাড়ি যা, আগে সবাইকে ভেতরে পাঠিয়ে দে। ভাই ও ভাই, তোমাদেরকে কি প্রধান সাহেব পাঠাইলো? বৌদি তুমি তো দেখছি সব বুঝেই ফেলেছো। না, আমাকে বাড়ি দিয়ে আসার কথা ছিল তো, সেই জন্যই বলছি আর কি।
তোমরা তো আমাকে বাড়ি দিয়ে আসার জন্য এসেছো নাকি গো ভাই? হ্যাঁ, বাড়ি তো দিয়ে আসবো, তার আগে তোমার কাপড় তুলে একবার করবো না। মানেটা খুব সহজ বৌদি। প্রধান সাহেব যেমন তোমাকে একবার নিয়েছে, আমরাও তেমন একবার লোবো। তাইলে এবার মনে হয় আমার তলা একবারে গুহা হয়ে যাবে। কালহল, এটা কি হচ্ছে? বে দালাল হারু, কি বলছিস বে তুই? আমি আগে লাগাবো বৌদিকে, তারপর তুই যা করবি করবি। বে দালাল হারু, তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি বে? হালাকে এখন থাবড়াবো। হ্যাঁ, না না না, আমাদের বন্ধুত্ব কিন্তু নষ্ট হয়ে যাবে বলে দিলাম। আমি আগে করবো। বে হারু, মারার করে দেবো বে এখানে তোকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি আগে লোবো, তারপর তুই যা মন করবি বে। কি বলছিস তুই? মেরে গাড় ভেঙে দেবো। বে তুই কি বলছিস বে? হালাকে এখন না ফেলি লেতাবো। আমি আগে নেবো। বে তোর এত বড় সাহস, আমি করতে গেছি আর তুই আটকাছিস? বে দালাল হারু, কথাটা কান খুলে শুনে নেবে। আগে আমি লুবো, তারপর তুই নিবি। দেখ, তোকে ভালোবাসি বলে গায়ে হাত দিলাম না, কিন্তু আমি আগে নেবো। বে ছাড়বে, তুই আমার গলা ধরছিস বে। তুই আগে ছাড়, তুই তো আমাকে আগে মারলি। বে তুই যতই মারিস, যতই মারামারি করিস, আমি আগে নেবো। আমি আগে নেবো ভাই। তোমরাই ফোন করেছিলে নাকি? না না প্রধান সাহেব, আমি ফোন করিনি। যে ফোন করেছিল সে এখনো টাকা জোগাড় করতে পারেনি বলে আসেনি। আমরা টাকা নিয়ে এসেছি স্যার। স্যার নয়, প্রধান সাহেব। হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব। তা প্রধান সাহেব, আমাদের কাজটা হয়ে যাবে তো? তোমরা টাকা নিয়ে এসছো? নিয়ে এসেছি পুরো 25 লাখ। তোমাদের কাজ হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের কি যোগ্যতা সার্টিফিকেট আছে, দিয়ে যাও। প্রধান সাহেব লাগলে আরো 5 লাখ নিন, কিন্তু আমাদের সেরকম করে সার্টিফিকেট নেই। তাহলে কি পরীক্ষায় তুমি কি সাদা খাতা জমা দিয়েছো নাকি? কি হলো? আপনার আশীর্বাদে আমি ওরকমই কাজ করেছি প্রধান সাহেব। কি করব, পড়াশোনা ভালো লাগে না তো, কিন্তু আমার মন হয় চাকরি করব। নইলে আবার বিয়ে হবে না, সরকারি চাকরি না হলে তো বিয়ে দিচ্ছে না এখন। আমি তো নাম সইটা করতে পারি না প্রধান সাহেব, আমার চাকরি হবে তো? নাম সইটাও পারো না? না প্রধান সাহেব, কোন রকমের নামটা বাংলায় লিখতে পারি। তাহলে আরো 25 লাখ করে লাগবে। কোনো সমস্যা নাই, দিয়ে দেবো। আমার বাপের অনেক পয়সা, কিন্তু সরকারি চাকরি চাই, নাহলে মেয়ে পেছি না। বেশ, ঠিক আছে, সবই বুঝলাম। টাকাগুলো এখানে রাখো আর তোমরা বাড়ি চলে যাও। তা আমরা চাকরি পাবো তো? চাকরি পাবে মানে সব আমার গ্যারান্টি, চাকরি হয়ে যাবে, চল যাও। যেই দিন বাকি 25 লাখ টাকা দেবে, সেই দিনই তোমাদের চাকরি কনফার্ম হয়ে যাবে। 25 লাখ টাকা আজকেই পাঠিয়ে দেবো আপনাকে। তাই নাকি? তাইলে টাকাগুলো এখানে রাখো আর বাড়ি যাও, তোমরা চাকরি চিন্তা করো না। তোমাদের সাথে যে আরো লোক আসার কথা ছিল, তারা টাকা কখন দেবে? আজকে বিকেলের মধ্যে সবাই টাকা ব্যবস্থা করে দেবে বলেছে। ওদের বলে দিও, চাকরি পেতে গেলে টাকার ব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে, আর না হলে ভাতারমারি গ্রামে কেউ চাকরি পাবে না, মনে রেখো। বেশ, তাহলে বাড়ি গেছি, গিয়ে সবাইকে বলে দেবো। চাকরি তোরা পাস আর না পাস, আমার পেট ঠিক ভরবে। ব্যাস, ওইদিকে তিরপল, ঘরের পয়সা আর এখানে চাকরি পয়সা মিলিয়ে আমার 200 কোটি হয়ে যাবে। তারপর 200 কোটি এক জায়গায় করে টাকার উপরে ঘুমাবো। সব থেকে শক্তিশালী হইতে গেলে টাকা আগে দরকার। দরকার হলে কিছু রাখবো না, সব জায়গাতেই দুর্নীতি করবো। প্রধান হয়েছি, সবার মেরে খাবো, এটা আমার অধিকার। চাটা সেই টেস্ট। আচ্ছা ফাটাই, চাটা কোথা থেকে আনিছিস রে? বাবা, চাটা দার্জিলিং থেকে পাঠিয়েছে। তুমি দার্জিলিং এ বাবুদের টাকা ডবল করে দিয়েছো না, সেই জন্য সেরা চাটা তোমায় পাঠিয়েছে। আরে ফটকে, হাই হাই ভাই, তুই ওখানে দাঁড়িয়ে কেন? তুই তো আমার বিজনেস পার্টনার। ফুটো, তুই তো মনে খুব বড়লোক হয়ে গেছিস রে, আমাকে একটু বড়লোক করে দে। আরে আমি তোকে বড়লোক করবো বলেই তো এখানে বসে আছি। তা তোকে যে বলেছিলাম সবার থেকে টাকা তুলে নিয়ে আসতে, এনেছিস? তুই সবার থেকে টাকা নিয়ে আসবি, তার থেকে তোকে আমি ভালো রকমের কমিশন দেবো। তুই যত বেশি টাকা নিয়ে আসবি, তুই তত তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবি। তার মানে সব থেকে যে বেশি বড়লোক তার কাছে আমাকে যেতে হবে, দিয়ে বলতে হবে তোমার টাকা ডবল করে দেবো নাকি? আমি তো তোকে আগেই বললাম, তুই যত বেশি টাকা নিয়ে আসবি, তত তাড়াতাড়ি সেটা ভালো বড়লোক হয়ে যাবি। তাইলে তো আমাদের এলাকায় সব থেকে বড়লোক হলো প্রধান সাহেব, ওর কাছে যেতে হবে। কিন্তু প্রধান সাহেব কি তোকে টাকা দেবে? টাকা কি আর এমনি এমনি কেউ দেবে? তাকে ভালো করে পাম দিতে হবে, তেল দিতে হবে, তবে টাকা দেবে। দেখ, তাহলে চেষ্টা করে পয়সা আনতে পারিস কিনা প্রধান সাহেবের কাছ থেকে। ওই তো সেই কাগজগুলো কই, যেখানে লেখা আছে 25 দিনে টাকা দেবো, সেই কাগজগুলো দে। কাগজের জন্যই তো মেসেছে, নইলে একবারে প্রধান সাহেবের ঘর থেকে এখানে আসতাম টাকা নিয়ে। ফাটা, তোর ফটকে কাউকে কাগজগুলো দিয়ে দে।
ফুটো ভাই 25 দিনে টাকা ডবল হবে তো? না কি বলতো, আমাকে খারাপ ভাবিস না, ধর সবার থেকে টাকা লুবো, তারপর যদি ডবল না হয় আমাকে তো লোকজন ধরে মারবে, বল এটা তো সত্যি কথা। আরে ফটকে কাকু তুমি একদম চিন্তা করো না, তুমি দেখলে না দার্জিলিং এর বাবু আমাদেরকে কেমন কফি চা সব প্যাকিং করে পাঠিয়েছে। দার্জিলিং এর বাবু তার এমনি এমনি পাঠায়নি, আমরা 25 দিনে টাকা ডবল করেছি বলে দিয়েছে। না তবু গ্যারান্টি হিসেবে কিছু একটা বল না, সেরকম কিছু। কি বললি? আমাকে তুই বিশ্বাস করছিস না? তোর গ্যারান্টি রাখবে? এই যা তুই এখান থেকে যা, এসব স্কিম তোর জন্য নয়। এ ফুটো না না, রাগ করিস না ভাই, রাগ করিস না, আমাকে অনেক বড়লোক হতে হবে। তুই আমাকে খেতে দিলে আমি বড়লোক হবো কি করে? আমি এক্ষুনি যাচ্ছি প্রধান সাহেবের কাছে, কম করে 15-20 লাখ টাকা নিয়ে আসবো, তুই শুধু দেখ। প্রধান সাহেব, কি হয়েছে? প্রধান সাহেব আপনার সাথে একজন দেখা করতে এসেছে, তার নাম নাকি বলছে এমএলএ। এমএলএ কি? এমএলএ গোবর্ধন নাকি ধন বললো। কি রে, আমার সাথে তুই কাজ করছিস আর আমাদের পার্টির এমএলএ কে চিনিস না? বে লিয়াই বে ঘরে এখানে। মানে আমি এতদিন মনে করতাম তোমার থেকে বড় আর কেউ নাই, তুমি এই গোটা এলাকার প্রধান মনে করতাম, তা তোমার থেকে বড় কেউ আছে? বে ওকে ঘরে লিয়াই বে, আর দাঁড়িয়ে কি বলবে না বলবে সব শুন, তারপর বুঝবি কে বড় কে ছোট। ও দাদু ভেতরে এসো, ভেতরে এসো। ও এমএলএ দাদু। কি রে বে, ও এমএলএ বে, ওর সাথে কিভাবে কথা বলছিস? লে মারা এমএলএটা কি সেটা আমি বুঝি না, বা কি কথা বলবো, আমি যেমন বলি সবাইকে তেমনই বলছে। বে আমাদের পার্টির এমএলএ ও, তুই এসব বুঝিস না? আমি মারা জানি প্রধানই সব থেকে বড়, আর কিছু বড় নয়। নমস্কার প্রধান সাহেব। হ্যাঁ ভেতরে আসুন, ভেতরে আসুন। তা এখানে কি মনে করে ফোন করলি পারতেন, আমি চলে যেতাম। একটা চেয়ার লিয়া, এমএলএ কে বসতে দে। না না, ওসবের দরকার নেই, আমার কাছে সময় নেই, আমি এক্ষুনি চলে যাব। কেন এমএলএ, এনি প্রবলেম? আমি তোমাকে এটাই বলতে এসছি, তুমি যে নামগুলো পাঠিয়েছিলে সবার তো চাকরি করে দিয়েছি, কিন্তু ওপর থেকে খুব চাপ আসছে, মনে হয় আমি ফেঁসে যাব। আর এটা তুমি তো ভালো করেই জানো, নামেই আমি এমএলএ, তোমার কথা ছাড়া একটা কাগজ এদিক থেকে ওদিক হয় না। না না, হাসির কিছুই নেই এখানে। প্রধান, আমি আর তোমার কথা শুনে আর কিছু করতে পারবো না। তোমার দুর্নীতি, তোমার কুকাজ ঢাকাতে ঢাকাইতে আমার জীবন শেষ হয়ে গেছে। তুমি তো ভালোই থাকবে, কিছু ফাঁসবে না, কিছু হবে না, কিন্তু আমি যে জেলে যাব। তুমি বেআইনি হিসাবে লোকে চাকরি করে দিচ্ছ, লোককে খুন করছো, মার্ডার করছো, সব আমাকে সামলাইতে হয়েছে। এমএলএ গোবর্ধন, তুমিও ভুলে যেও না তোমাকে এমএলএ বানিয়েছে প্রধান তরুণ ঘোষ, তাই তুমি চাইলেও এখন এখান থেকে বেরোতে পারবে না। বেরোইতে পারবো না মানে? তুমি কি আমাকে ভয় দেখাইছো নাকি? এই এমএলএ, আমি এখন যা বলবো তুমি যদি না শোনো, তোমাকে আমি এমন ভাবে ফাঁসাবো সারা জীবন জেলে পৌঁছবা। তবে তুমিও শুনে রাখো, আমি আজকে এমএলএ পদ থেকে ইস্তফা দিয়ে দেবো। পারবে না এমএলএ গোবর্ধন, তুমি বাঁচতে পারবে না। তুমি এমএলএ পদ থেকে সরে গেলে তোমাকে গ্রেপ্তার করার সুযোগ আরো পেয়ে যাবে, এটা ভুলে যেও না। আমি তো প্রধান হিসাবে এখানে আছি, কিন্তু সমস্ত কুকীর্তি দুকীর্তি যা আছে সব তুমি করেছো। প্রধান সাহেব, আমি তো কাদা এতদিন জানতাম না যে তোমার থেকে বড় এমএলএ হয়। এই যা বলবি পরিষ্কার করে বল। তা সবই তো জানি, তোমার সাথে দিন আছি, কুকীর্তিগুলো তুমি করেছো, এখন এমএলএর উপর চাপিয়ে দিলে হবে? নিজেদের মধ্যে ঝামেলা না করে কি করে সমস্যার সমাধান হয় সেটা ঠিক করো। শুনো তাহলে, যে গ্রেপ্তার করতে আসবে বোমা মেরে উড়িয়ে দেবে একবারে। ধর কাদা, এটা কোনো সমস্যার সমাধান নাকি? এমএলএ তুমি চিন্তা করো না, আমি যা বলবো তুমি শুনে যাও, তোমার কোনো ভয় নেই। আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়, তোমাকে ফোনে সবকিছু বলে দেবো। কিন্তু আমি আর কোনো দুর্নীতি কুকাজ করতে রাজি নয়, এটা মনে রেখো। বেশ, তুমি এখন যাও এখান থেকে। প্রধান সাহেব, আমি এতদিন মনে করতাম আমাদের পার্টিতে তুমি সবকিছু, তুমি প্রধান মানে তুমি হেড। বে তুই এসব বুঝবি না, যে যতই বড় নেতা মন্ত্রী হোক, আমি না বলে কেউ কিছু করতে পারবে না। কি হয়েছে, সবাই চুপচাপ। আচ্ছা প্রধান সাহেব, ওই এমএলএটা এলো আর আপনাকে সব বললো, তারপর থেকে মনটা আপনার খারাপ হয়ে গেল, কিসের আপনি এত চিন্তা করছেন? বুঝবি না তোরা, এ জ্বালার ব্যথার কষ্ট তোরা বুঝবি না। বেশি টাকা হয়ে গেলে সমস্যা। আমার কাছে যা টাকা আছে সেই টাকাগুলো আমাকে সরাইতে হবে, কিন্তু কোথায় রাখবো? একটা ব্যবস্থা আছে প্রধান সাহেব। কি? ফোর্টকে ওরা সব কজন মিলে চিট ফান্ড খুলেছে, 25 দিনে টাকা ডবল করে দিচ্ছে। 25 দিনে টাকা ডবল করে দিচ্ছে? 25 দিন সময় পাবেন, এদিকে টাকাও ডবল হয়ে যাবে, আপনার ঝামেলা মরে যাবে। তা 25 দিনের মধ্যে কি ওদের ওখানে টাকা রেখে দেবেন? এতগুলো টাকা দেওয়া কি ঠিক হবে? আপনার টাকা মেরে দেবে এমন সাহস কারণ নেই, কারণ সবাই জানে প্রধানের টাকায় হাত দেওয়া মানে জীবন চলে যাবে। তাহলে যা ফোর্টকে এখানে লিয়ে আয়।